সকাল থেকে কাজ বন্ধ মালদহ মেডিকেলে। 3 মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআই এর দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিং এর 174 জন অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সকাল থেকেই তারা কর্মবিরতি শুরু করেন। পরে মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় ভুগতে হচ্ছে। এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের। ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি, ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছেন পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই তাহলে আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে, সামান্য 8,000 টাকা বেতন আমরা কি করবো? তাতে আমাদের কোনো বেতন দেয় না, প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে। আমরা শুরু করছি তোমাদের হয়ে যাবে, আর উল্টা পুলিশের ধমকি দেখাচ্ছে, ধমকি দেখাচ্ছে কাজ করার জন্য। কাজ করো, আমরা পুলিশকে খবর দেবো, হ্যান্ড খবর দেবো, ওই কাজ করবো, ধমকি দেবে কাজ করছে। আমাদের পেটে বাচ্চা না, পেটে খাবার নাই, আমাদের বাড়িতে বউ বাচ্চা নাই, অফিসারদের বউ বাচ্চা আছে না, ওরা চেয়ারে বসে বসে আর আমাদের বেতন দিবে না। 3 মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি পিএফ ও ইএসআই এর সুবিধা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই মাসে এমনি চলছে 4,000 5,000 করে আমরা প্রথম বেতন পেলাম, এমনি করে আমরা প্রতি মাসে বেতনটা কাটছে। আজ পর্যন্ত আমাদের পিএফ এসআই কিছুই হলো না। দাবি দেওয়া নিয়ে এমএসভিপি কথা বলতে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। বেতন ডিউ আছে, গরম পায়নি, কোম্পানিগুলোকে দেয়নি, তার জন্য সমস্যা আছে। ওরা যেটা দাবি করছে প্রত্যেক মাসে 3 মাস পর পর ওরা বেতন পাচ্ছে না, এটা বহুদিনের সমস্যা ওদের। কি বলবে? কোম্পানিকে জানাই, বর্তমানে সমস্যার জন্য হয়তো পেমেন্ট পাচ্ছে না, কভার করছে। ফলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয় মেডিকেল কলেজে। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত জেলা শাসক। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া শোনেন তিনি। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী কর্মীরা। ব্যুরো রিপোর্ট, দ্য বাংলা স্পিয়ার।